আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এখন আছি পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামে ১ নং ওয়ার্ডে। গতকাল রাত পর্যন্ত এই রাস্তার মধ্যে কোনো পানি ছিল না। তো রাত থেকে মহামায়াদি নদীর ফাট ভাঙাতে, বেশি ভাঙে নাই, অল্প ভাঙাতেও এদিকে পানি আসছে। আল্লাহ মাফ করুক, যদি গতকাল রাত ভারী বৃষ্টি হতো তাহলে বৃষ্টির পানি এবং যে নদী ভাঙছে এটা আরও গভীর হয়ে যেত, এদিকে আরও অনেক পানি থাকতো। তো আল্লাহ পাক রহমত করেছে, বৃষ্টি হয় নাই। আর যেখান দিয়ে ভাঙছে ওইখান থেকে আস্তে আস্তে এই মুহুরী নদীর পানি কমতেছে। যদি গতকাল রাত যদি আপনার এই বৃষ্টি হতো, ভারী বৃষ্টি হতো, তাহলে আমি যে জায়গার মধ্যে এখন দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, এই রাস্তার মধ্যে আরও ৩-৪ ফিটের উপর পানি হয়ে যাইত। তো আল্লাহ পাকের অশেষ রহমত, এখনও বৃষ্টি হয় নাই। তো বৃষ্টি যাতে হইতেছে না উপরের দিকে, এখানেও বৃষ্টি হইতেছে না, আস্তে আস্তে কি পানিগুলা কমবে। তো বৃষ্টি কমে গেলেও আর বন্যা চলে গেলেও আমরা প্রশাসনের প্রতি, পানি উন্নয়নের বোর্ডের প্রতি আমাদের অনুরোধ রইল, কারণ এখনও বর্ষা মৌসুম চলে যায় নাই, বর্ষা আছে। যে জায়গাগুলোর মধ্যে ভাঙন দেখা দিয়েছে ওই জায়গাগুলো যদি ভালো করে সংস্কার না করা হয় তাহলে কিছুদিন পরে অথবা আজ না কাল আবার বৃষ্টি হলে তাহলে বন্যা দেখা দিবে। তো আমি প্রশাসনের প্রতি, পানি উন্নয়ন বোর্ডের প্রতি অনুরোধ করব, আমাদের ফেনীবাসীর দাবি, কারণ বৃষ্টি হলে আমরা আতঙ্কিত থাকি। কেন আমরা প্রতি বছর, কেন আমরা ফেনী ১ আসনের মানুষ এরকম আতঙ্কিত থাকব? এটা কি সমস্যা? নদী খনন করতে হবে না কি দখলমুক্ত করি নদী আরও চড়া করতে হবে? এগুলা বসি, এটা স্থায়ী সমাধান করা পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজন, আমি মনে করি দায়িত্ব। এখন দেখেন আমরা বলতেছি না আমাদের এদিকে আসবে না, তো কিছুদিন পরে বৃষ্টি হলে আমরা আবার আতঙ্কিত হব। এটা বারবার কেন হবে? তো আমরা সকলে যারা প্রতিবাদ করতেছি, এখন কথা বলতেছি, আমাদের এখান থেকে পানি নেমে গেলেও আমরা কেউ প্রতিবাদ থামাবো না যতক্ষণ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ভালো কোনো উল্লেখযোগ্য কাজ না করে। উল্লেখযোগ্য কাজ করা না পর্যন্ত আমরা সকলে আওয়াজ তুলতে হবে। কারণ এখন দেখেন গতকাল বৃষ্টি না হওয়াতে যদি পানির এই রাস্তার মধ্যে পানি এতটুক থাকে, যদি বৃষ্টি হতো তাহলে বেড়িবাঁধ আরও কি নদীর ভাঙন আরও বড়োভাবে দেখা দিত। এখানে হাঁটারও সম্ভব ছিল না, হাঁসুরি পার হতে হতো। তো এগুলো আমরা প্রতি বছর কেন দেখব? এগুলা কর্তৃপক্ষ এগুলা গুরুত্বর সাথে দেখে এই কাজগুলো সংস্কার করা দরকার। নদী খনন করে নদীর ফাঁড়ের মধ্যে যারা দখল করে রাখছে ওগুলাকে সরিয়ে নদী একটু প্রশস্ত করে, একটু গভীর করে দিলে আমার মনে হয় পানিটা অতি সহজে চলে যাবে। তো সকলে এখন যারা আওয়াজ তুলছেন, যারা এখন থেকে প্রতিবাদ করতেছেন, পানি নেমে গেলেও এই প্রতিবাদটা জারি রাখবেন। কারণ এখন সর্বমহলে এগুলা নিয়ে কথাবার্তা চলতেছে, আবার পানি নামে গেলে সবাই বন্ধ করে দেয়। এখন প্রশাসন লোকেও আসি দেখতেছে, তদারকি করতেছে, এই কারোর বিস্কুট মুড়ি চিরা এগুলা দিয়ে যাইতেছে। তো পানি নামে গেলে আর আসবো না, কথাও বলবে না। তো আমরা সকলেই এখন যেভাবে কথা বলতেছি এভাবে কথা বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে কথা বলে যাব। না হলে এখনও বর্ষা মৌসুম যায় নাই, এটা আমাদের বুঝতে হবে। এখনও বর্ষা মৌসুম যায় নাই, এখনও বর্ষা মৌসুম আছে। কিছুদিন পরে আবার ভারী বৃষ্টি হলে
আবার এরকম পানির চাপ দেখা দিবে, তখন আমরা আবার কথা বলবো, এরকম আর হবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম ভাইয়া। জি।